Messi hits one. Oh, what a goal! বামে মেসি, ডানে আলভারেজ, মাঝে খেলবেন লাউতারো মার্টিনেজ। এবার শক্তিশালী একাদশ নিয়ে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে রুখতে মাঠে নামছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের সব সেরা সেরা ফুটবলারদের নিয়ে আক্রমণ থেকে শুরু করে ডিফেন্স সব জায়গায় অসাধারণ এক দল গড়েছে নেইমারদের সামাল দিতে। ক্লাব বিশ্বকাপ শেষে চলতি মাসে ফুটবলারদের ব্যস্ততা শুরু হবে জাতীয় দলের জার্সি গায়ে, যেখানে আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে দুনিয়ার সবচেয়ে বড় এল ক্লাসিকো আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ১২ ম্যাচে এখনও পর্যন্ত মেসিদের অর্জন ২৫ পয়েন্ট। অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের এখনও পুরোটা দিতে পারেনি ব্রাজিল। ১২ ম্যাচ খেলে তারা আছে ৫ নম্বরে। তাই সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে ফেভারিটের তকমা থাকবে আর্জেন্টিনার পক্ষে। দলটার গোলপোস্টের দায়িত্বে থাকবেন সময়ের অন্যতম সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। দলে আরও ২ গোলকিপার থাকলেও এমি হবেন দলের প্রথম পছন্দ। অ্যাস্টন ভিলার জার্সিতেও দারুণ ফর্মে রয়েছেন তিনি। ডিফেন্সেও দলটিতে রয়েছে একাধিক ভরসাযোগ্য ফুটবলার। যদিও ব্রাজিলের বিপক্ষে ইনজুরির কারণে খেলা হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের, তাই সেন্টার ব্যাক পজিশনে দলটির প্রথম পছন্দ হবেন টটেনহাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো, যিনি কিনা আছেন দুর্দান্ত ফর্মে। অন্যদিকে লিসান্দ্রো মার্টিনেজের অনুপস্থিতিতে সেন্টার ব্যাকে দায়িত্ব পড়বে বেনফিকার প্লেয়ার নিকোলাস ওটামেন্দির উপর। দেশের জার্সিতে বরাবরই দারুণ পারফর্ম করেন অভিজ্ঞ এই ডিফেন্ডার, এমনকি ক্লাব জার্সিতেও ২ দিন আগে করেছেন গোল। ডিফেন্সে তাদের সঙ্গ দিবেন গঞ্জালো মন্টিয়েল ও নিকোলাস তাগলিয়াফিকো। দলটার সবচেয়ে ভারসাম্যপূর্ণ জায়গা হলো মধ্যমাঠ, যেখানে রয়েছে একাধিক ইউরোপ মাতানো ফুটবলার। তাই মিডফিল্ড পজিশন সাজাতে বেশ বেগ পেতে হবে কোচ লিওনেল স্ক্যালোনিকে। বিশেষ করে কাকে রেখে কাকে নিবে সেটাই যেন এখন প্রশ্ন বিশ্বজয়ী এই কোচের কাছে। সেক্ষেত্রে দলটার প্রথম পছন্দ হতে পারে লিভারপুলের তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দলটির হয়ে এই মৌসুমে ৫ গোলের সাথে করেছেন ৪টি অ্যাসিস্ট। তার সাথে জুটি বাঁধবেন অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তিনি অবশ্য সামলাতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডের অপশনটি। তাছাড়া ব্রাজিলের সেরা সেরা স্ট্রাইকারদের রুখতে তাকেই প্রধান ভূমিকা রাখতে হবে স্ক্যালোনির তুরুপের তাস হয়ে। এছাড়া রাখতে পারেন চেলসির হয়ে দারুণ মৌসুম কাটানো এনজো ফার্নান্দেজ। মিডফিল্ডের মতো শক্তিশালী দলটির অ্যাটাকিং লাইন আপও। আলাদাভাবে আরও বলতে গেলে দলটার সবচেয়ে শক্তির জায়গা হলো এই অ্যাটাকিং পজিশন, যেখানে প্রধান চরিত্র হবেন ক্যাপ্টেন লিওনেল মেসি। তাকে কেন্দ্র করেই আক্রমণ সাজাবেন কোচ লিওনেল স্ক্যালোনি। এছাড়া দারুণ ছন্দে থাকা হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের মধ্যে শুরুর একাদশে জায়গা পাবেন যে কোনো একজন। সেক্ষেত্রে এগিয়ে থাকতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ মৌসুম পার করা আলভারেজ। এদিকে ডিমারিয়ার অভাব পূরণে একাদশে ঠাঁই হতে পারে নিকোলাস গঞ্জালেজের। বদলি হিসেবে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা এবং আনহেল কোরেয়াদের। সব মিলিয়ে বলা চলে সেরা একটা একাদশ নিয়ে ২৬ তারিখ ব্রাজিলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ২ দলের সর্বশেষ দেখায় জয় পেয়েছিল মেসিরা, তাই আরও একবার সেই উচ্ছ্বাসে মাততে চায় আলবি সেলেস্তা ভক্তরা।